গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো তোমরা জানো যে রবিবার আমি খুব একটা বেশি কাজকর্ম করি না। রবিবার দিনটা নিজেকে একটু স্পেশাল মনে করার চেষ্টা করি, কারণ হচ্ছে যে নিজের ঘরটা, নিজের রুমটা মনে হয় একটু উপভোগ করি, একটু সুন্দর করে রেস্ট নিই। বাকি দিন তো রয়েছে কাজকর্ম, রান্না বান্না, এটা সেটা। তো যেহেতু রবিবার আমাদের ওই এক তরকারি ভাত হলেই হয়ে যায়, চিকেন আর ভাত হলেই হয়ে যায়। তবে ওই যে আমার একটু পছন্দের চিলি চিকেনটা করি, কারণ এমনি চিকেনের ঝোল আমি একদম খেতে পারি না, আর আয়ুষও তাই। যেই কারণে দুটো পদে রান্না হবে, ব্যাস, আর কোনো কাজ নেই। তো ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, উঠে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো, টুকিটাকি ছোটোখাটো খুচখাচ কাজগুলো করে নেবো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তো ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাঁট দিলাম, আর যত যাবতীয় জিনিস সমস্ত ওপরে তুলেছি যাতে আমার ঘরটা মুছতে সুবিধা হয়। তো সব তুলে আমি ঝাঁট দিয়ে নিয়েছি, এবার ঘরটা মুছবো। আর ওইখানে দেখো চেয়ারে কটা জামা কাপড় আছে, ওগুলো কাচতে হবে, ওগুলো কাচবো। তো এখন আমি ঘরটা মুছে জামা কাপড়গুলো ভিজিয়ে, আর দুটো থালা বাসন আছে মেজে হচ্ছে যাব স্নান করতে, এসে পুজো করব, তারপর নাস্তা খেয়ে তারপর জামা কাপড়গুলো কেচে দেবো। ঠিক আছে, চলো। এখানে দেখো ঘর মোছা হয়ে গেছে, পাখাটা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা ভালোভাবে শুকিয়ে যায়। ততক্ষণ আমি একটা দুটো থালা আছে ওগুলো মেজে আসবো, তো ওগুলো মাজতে মাজতে ঘরটা শুকিয়ে যাবে। এই যে ঘরের মেঝে শুকিয়ে গেছে, গরমকালে আর কতক্ষণ লাগে। আর বিছানাটা ফাঁকা করে ফেললাম, এবার সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি যাব স্নান করতে। এখন হচ্ছে আমি পুজো করব। স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ আজকে রবিবার, শ্যাম্পু করি। আর তো স্নান করে তো চলেই এসেছি, ক্যামেরাটা আমি এক জায়গায় সেট করে দিয়েছি। এরপর আমি নিজের মনের মতন করে পুজো করতে থাকবো। আয়ুষ আমার পাশে বসলো। কয়েকটা জামা কাপড় সার্ফের জলে ভিজিয়েছিলাম, তো এখন দেখো কেচে নিয়েছি। এরপর আমি এগুলো মিলে দেবো। এখানে চালটা ধুয়ে রাখলাম, রান্নার জল তুলে রাখলাম, আর মাংসগুলো ধুয়ে রাখলাম। এরপরে আমি একটুখানি নাস্তা করে নেবো। আজকে খেলাম মুড়ি, কালকে সোয়াবিনের তরকারি ছিল, বেগুনি ফুলুরি ছিল, তো সেই সব দিয়ে খাওয়া হয়ে গেছে। আর আমাকে আলাদা করে কিছু রান্না করতে হয়নি নাস্তা করার জন্য। সত্যি কি থাকবে পাশে, ঘুমের রোজা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যা
চিলি চিকেনটা এইসবে নামালাম। ও না সরি, ভুল বললাম। চিলি চিকেনটা কিছুক্ষণ আগে নামিয়ে দিয়ে আমি গেছিলাম কড়া অন্যান্য বাসন মাজতে। আর এইদিকে এই চিকেনটা তো আগে হয়ে গিয়েছিল, মানে চিকেনের ঝোলটা। আয়ুষের বাবা এসে বললো যে রান্না হয়ে গেছে, তাহলে আমাকে খেতে দিয়ে দাও। তো ওই জন্য আয়ুষের বাবার খাওয়া হয়ে গেছে দুপুরের খাবার। তো এখন আমি অন্য যত কাজ ছিল সব সেরে এলাম, এখন ছেলে আর আমি খাবো। তো এই যে আমার ছেলের একটা ধাক্কা মারলো, ক্যামেরাটা নড়ে গেল। তো যাই হোক, এখন ছেলে আর আমি খাবো। ওর বাবা খেয়ে দিয়ে অলরেডি বিছানায় শুয়ে পড়েছে। চলো এখন আমরা খেয়ে নিই, আর খেয়ে দিয়ে লম্বা একটা সুন্দর ঘুম দেবো। আজকে যেহেতু পড়তে যাওয়ার নেই, আয়ুষকে বললাম ব্লুটুথ বক্সটা নিয়ে আয়, ওটা আমি একটু চালাবো, ফোনে কোনো মুভি বা কিছু ব্লগ দেখতে দেখতে ব্লুটুথ বক্সটা ওই জন্য কাজে লাগবে। আজকে অবশ্য দেখছিলাম মিস্টার বিন, দেখছিলাম অনেক দিন পর। খুব ইচ্ছা হলো হঠাৎ করে যে মিস্টার বিন দেখি আজকে। কখনো কখনো এরকম ইচ্ছা হয়, কখনো ডোরেমন দেখি, বাচ্চাদের কার্টুন, কখনো বাংলা মুভি, কখনো হিন্দি মুভি, কখনো নতুন মুভি, কখনো পুরোনো মুভি। তো ছেলে আর আমি মেঝেতে শুয়েছিলাম, আর ওর বাবা শুয়েছিল ওপরে। মেঝেতে বেশ ভালো হাওয়া দেয়, ওই কারণে মানে গরমে ভালো লাগে। এখন সন্ধেবেলা, তো এখন আয়ুষকে পড়তে বসিয়েছি। তো ওদের স্কুলের গরমের ছুটির সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক দিয়েছে। 4টে খাতা দিয়েছে আলাদা আলাদা, একটা বেঙ্গলি, একটা ইংলিশ ম্যাথ, একটা এমনি ম্যাথ মানে বেঙ্গলি ম্যাথ আর কি, আর একটা ইংলিশ সাবজেক্ট। তো 4টে সাবজেক্টের দিয়েছে। আজকে 2টো সাবজেক্টের হাফ হাফ করে হোমওয়ার্কটা করিয়ে রাখবো, বাকি হাফটা আবার পরে করাবো। বেশ অনেকগুলোই কাজ দিয়েছে, তো একদিনে তো করানো সম্ভব না, অল্প অল্প করে করিয়ে নিচ্ছি। আর সামার ভ্যাকেশন আর পূজা ভ্যাকেশনের যে হোমওয়ার্কের জন্য আলাদা খাতা দেয়, তো সেই খাতার কাজগুলো প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কারভাবে হাতের লেখা করতে বলা হয়েছে। এর মধ্যেও কিছু নাম্বার আছে অ্যানুয়াল পরীক্ষার সাথে যোগ হবে, হয়তো 2-3 নাম্বার বা 4-5-এর মধ্যে নাম্বার যোগ হবে। আমি ঠিক জানি না কত নাম্বার দেবে, তবে ওই জন্য চেষ্টা করলাম যে অল্প অল্প করে করানো, যাতে হাতের লেখাটা সুন্দর হয়। তো এরপর চলে এসেছি রাতের রান্নার জন্য। এখানে মাংসের তরকারিটা গরম করে নিচ্ছি আর রুটি করে নিয়েছি। তো আজকে রাত্রে রুটি খাবো, যেহেতু চিলি চিকেন সকালে করেছিলাম। চিলি চিকেন দিয়ে রুটি খেতে না খুবই ভালো লাগে। এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। আজকে আয়ুষ রুটি খেয়েছে, অন্যদিন ভাতই খায়, তবে আজকে রুটি খেয়েছে। বাটার চিনি দিয়ে রুটি খেয়েছে ও, বাটার অথবা ঘি চিনি দিয়ে রুটি খেতেও বেশি ভালোবাসে। এরপরে চলে এলাম একদম পরের দিনকে, সোমবার। তো সোমবার সকাল থেকে শরীরটা একটু উইক ছিল, একটু দুর্বল লাগছিল, যেই কারণে রবিবারের ভিডিওটা এডিটিং করে পোস্টও করা হয়নি। আর সোমবার সকাল থেকে নতুন কোনো ভিডিও শুরু করিনি। তো ভাবলাম যে না, একটা দিন আমার একটু রেস্টের সত্যিই প্রয়োজন ছিল, যেই কারণে আমি কিচ্ছু করিনি। সকালে রান্নাবান্না সেরকম ভালো মন্দ কিছু করিনি। তো রাত্রে এবার রান্নাটা করব। তো ওর বাবাকে বললাম আজকে বরঞ্চ রুটি খাও, অনেক দিন আলুর দম খাওয়া হয় না, আর একার জন্য অল্প অল্প আলুর দম করতে আমার একটু ইচ্ছা করে না। তুমি যদি খাও তাহলে একটু বেশি করে করা যাবে, আর একটু বেশি করে করলেই খেতে ভালো হয়। তো রুটি আর আলুর দম করবো আজকে। তো ওর বাবা রাজি হলো, বললো যে ঠিক আছে আমি একটা দিন রুটি খেয়ে নিচ্ছি। ও আসলে রুটি খেতে পছন্দ করে না, ভাতটাই খেতে পছন্দ করে। আর ভাতের সাথে তো ভাতের জন্য অন্যরকম তরকারি, যেমন সয়াবিন বলো, ডিমের তরকারি বলো, এইসব ঠিক আছে, বাট আলুর দমটা তো আর খাওয়া যায় না। তো যাই হোক, আজকে অনেক কষ্ট করে রাজি করেছি, রুটি আর আলুর দম খাবে। তো এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি, আর বাকি আদা, টমেটো যা যা কাটার আছে কেটে নেবো। কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কাটলাম আর কি কি রেডি করলাম রান্নার জন্য। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমার
তো এখানে দেখো আটাটা আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদার পেস্ট রয়েছে। আর এখানে রয়েছে কিছু গুঁড়ো মশলা, নুন আর সর্ষের তেল। আর এখানে টক দই আর চারমগজটা সবসময় দিই না, আজকে ঘরে ছিল ভাবলাম একটু দিই। আর টক দই দিয়েছি সামান্য। তো এখন এই যে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নের জন্য দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। তো রেসিপিটা আলুর দম রেসিপি শেয়ার করার মতন কিচ্ছু নেই, তবুও আমি ভাবলাম যে শর্টকাট একবার বলে দিই আমি কিভাবে করছি। আর তোমরা কিভাবে করো সেটাও জানিও কমেন্ট করে। তো এখন আমি আলুগুলো ভেজে নেব, আর তারপরে টমেটোটাও সামান্য ভেজে নেব। তারপরে আদা পেস্টটা দিয়ে কষিয়ে নেব। নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি দেবো। ব্যাস, এবার কষাতে থাকবো। আর সব শেষে টক দই আর চারমগজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ আর কি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। ব্যাস, এইভাবে রান্নাটা করেছি। রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। এই যে আলুর দম একদম রেডি, কমপ্লিট। তো কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। আর রয়েছে রুটি। ব্যাস, সিম্পল খাবার। ওর বাবা যখন আসবে মিষ্টি আনতে বলেছিলাম, বাট আমার আর ছেলের খিদে পেয়ে গেছিলো, আমি আগেই খেয়ে নিয়েছিলাম, ছেলেও আগে খেয়ে নিয়েছিল। তারপর ওর বাবা আসতে মিষ্টি দিয়ে একটা রুটি লাস্টে খেয়েছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। কেমন দেখতে লাগছে টাটা, আজকের মতন গুড নাইট।